এই মুহূর্তের একটি বড় খুশির খবর হচ্ছে, রোজ ভ্যালি চিট ফান্ডে যে টাকা, সেই টাকা ফেরত দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে। বর্তমানে ইডি 12 কোটি টাকা সাধারণ জনগণের অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে চলেছে। যারা এই চিট ফান্ডের যে টাকা রেখেছিল তাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। তো বর্তমানে কোন চিট ফান্ড থেকে এই টাকাটি আপনারা পাবেন, কারা কারা পাবেন, কত টাকা করে পাবেন, আমি বিস্তারিত এই ভিডিওতে বলবো। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর ছোটো একটা রিকোয়েস্ট, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখবেন। রোজ ভ্যালির 22 লক্ষ আমানতকারীর কোটি কোটি টাকা ফেরাচ্ছে ইডি। বহু বছর অপেক্ষার অবসান। অতএব ইডি কিন্তু এবার 22 লক্ষ সাধারণ মানুষকে কোটি কোটি টাকা ফিরিয়ে দিচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। ধীরে ধীরে আশার আলো দেখাচ্ছেন আমানতকারীরা। রোজ ভ্যালি কাণ্ডে সর্বস্ব খুইয়ে বহু লক্ষ মানুষ পথে বসেছিলেন। তাদের বহু কষ্টে কোনো সঞ্চয়ের টাকা চোখের নিমিষে ডুবে গিয়েছিল জলে। তবে এত বছর পর এবার হয়তো কাটবে আধার। রোজ ভ্যালি চিটফান্ড প্রতিরোধের আমানত ফেরানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। কমপক্ষে 12 কোটি টাকা ফেরতে উদ্যোগী কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। রোজভ্যালি আমানতকারীদের টাকা ফেরাচ্ছে ইডি। রোজভ্যালির সমস্ত সম্পত্তি বিক্রি করে যে অর্থ পাওয়া যায় তা বর্তমানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে জমা রয়েছে। সেই অর্থের পরিমাণ প্রায় 900 কোটি টাকা। গত 24 জুলাই পিএমএলএ আদালতে ইডিকে নির্দেশ দেয় যে রোজ ভ্যালির 14টি ফিক্সড ডিপোজিটের টাকা আমানতকারীদের কাছে হস্তান্তর করতে। জানা যাচ্ছে সেই 14টি ইডির মোট মূল্য হবে 12 কোটি টাকা। সেই টাকায় অন্তত 22 লক্ষ আমানতকারীর অ্যাকাউন্টে ভাগ করে দিতে উদ্যত ইডি। তবে আমানতকারীরা তাদের সম্পূর্ণ টাকা ফেরত পাবেন না। প্রসঙ্গত 2015 সালে চিটফান্ড মামলায় গ্রেপ্তার হয়েছিলেন রোজ ভ্যালি কর্তা গৌতম কুণ্ডু। সম্প্রতি একটি মামলায় তিনি জামিন পেয়েছেন। এর আগেও একটি মামলায় জামিন পেয়েছেন গৌতম কুণ্ডু। একটি ইডি এবং একটি সিবিআই এর মামলায় জামিন পেয়েছেন তিনি। তবে এখনই জেল মুক্তি হচ্ছে না তার। গৌতম কুণ্ডুর গ্রেপ্তারের পর থেকে রোজ ভ্যালি গোষ্ঠীর সমস্ত সম্পত্তির নিকেশ শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিছুদিন আগে রোজ ভ্যালি গোষ্ঠীর বিপুল টাকার অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। প্রসঙ্গত চলতি বছর লোকসভা নির্বাচনের আগে বাংলায় ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, চিটফান্ড থেকে বাজেয়াপ্ত করা টাকা ফেরানো হবে। সেই টাকা সাধারণ মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হবে মনে করা হচ্ছে যে, এবং প্রধানমন্ত্রীর সেই বার্তার পরেই টাকা ফেরানোর উদ্যোগ নিয়েছে ইডি। তো আপনারা বুঝতে পারলেন যে প্রধানমন্ত্রীও নিজে বলেছেন যে তাদের সকলকে টাকা ফেরে দেওয়া হবে, ভাগ করে দেওয়া হবে। যে টাকা পাওয়া গিয়েছে 12 কোটি টাকা, সেই টাকাটি কিন্তু সবার 22 লক্ষ উপভোক্তার, মানে 22 লক্ষ সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভাগ করে দেওয়া হবে। সে টাকা ইডি উদ্যোগ নিয়েছে। তবে সমস্ত টাকাটা কিন্তু এই চিটফান্ডের টাকা, সমস্ত টাকাটা ফেরত দেবে না, এমনটাই কিন্তু জানা যাচ্ছে এখনও পর্যন্ত। তো যারা অ্যাপ্লাই করেছিলেন, ফর্ম ফিল আপ করেছিলেন, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠিয়ে দেওয়া হবে ইডির দ্বারা। তো এ ছিল ছোটো একটি ইনফরমেশন রোজ ভ্যালি চিটফান্ডের টাকা নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখবেন।